আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের প্রথম সেহরি। তো আমরা হচ্ছে ভোরবেলা উঠে গেছি, অলরেডি বাজে হচ্ছে এই যে 4টা বাজে, মানে এখনো 4টা বাজে নেই, 5 মিনিট বাকি আছে। তো আমরা সেহরি করতে উঠে গেছি। আমাদের আজকে সেহরি লাস্ট টাইম হচ্ছে 5টায়। তো আমি অলরেডি উঠে ফ্রেশ হয়ে নিছি, আর টমেটো হচ্ছে খাবার রেডি করতেছে। তো খাবার আগে গরম দেই, খেয়ে নিই, নাহলে দেখাগুলো ভিডিও করতেও তো আমার খাবারের টাইম চলে গেছে। কেমন সেহেরি হচ্ছে কিছুই তো বুঝতে পারতেছি না। টমেটো, হ্যাঁ লাইটটা জ্বালাও, কি আমাদের বারান্দায় অন্ধকার। আরে এই বাইরে বিশাল ঠান্ডা, দেখো ওই যে সামনের বাসায় ওখানে কাপড় নড়ছে, দেখছো কি অবস্থা, সেই ঠান্ডা বাইরে। আচ্ছা দেখো কেউ উঠছে কিনা সেহরি করতে। আগে কেউ দেখো যে কেউ সেহেরি খেতে উঠছে কিনা। আচ্ছা এই যে ডাকছে ডাকছে, আমি ভাবছি মনে হয় আজকে রোজা হয় না। আমরা ভাবছি কি প্রত্যেকবার রোজায় তো মসজিদে ডাকে, তারপরে এলাকার ভিতরে ছেলেপেলেরা ওঠো রোজাদার চিল্লাইতে থাকে। এবার কোনো কিছু আসলো না, কি ব্যাপার, আমাদের হলোটা কি? আমরা তো অ্যালার্ম দিয়ে উঠে গেছি, ভাবতেছি গতকালকে তো সৌদি আরবে রোজা হয়েছে, আজকে তারাবিও হয়েছে, আমরা যখন বাইরে গেছিলাম তখন তারাবিও হয়েছে, কিন্তু এখন তো কোনো সারা শব্দ নেই। আসলে কি রোজা শুরু হয়েছে নাকি আমরাই শুধু উঠছি। এখন বারান্দায় আসছে, আসার পরে এখন মাইকিং বলতেছে সবাই সেহরির সময় হয়েছে, ওঠেন, যাক রোজা হচ্ছে তাহলে। রমজান মুবারক বেবি, রমজান মুবারক। খেও না আমারে। আমার সেহরি কমপ্লিট হবে না আমাকে না খেলে টমেটো সেহরি কমপ্লিট হয় না, কি অবস্থা। কামড়াবি না, কত বড় পাজি খালি কামড়ায়। খাবার গরম দিতে দিতে যে তারপরে হচ্ছে বারান্দায় গেছিলাম হচ্ছে দেখতে যে আসলেই আজকে আমাদের সেহরি হবে কি হবে না। যাক এখানে খাবারটা, এটা হচ্ছে আমুর খাবার, গরম গরম সেহরি। এইখানে হচ্ছে আজকে আমাদের প্রথম সেহরি হচ্ছে। এখানে টমেটো বেগম, আর এটা হচ্ছে আমি। আজকে না ওই মসজিদের ইমাম সাহেবের উঠতে লেট হয়ে গেছে, প্রথম দিন তো, এই জন্য মসজিদের ইমাম ভুলে গেছে ডাকার কথা। যখন আমরা বারান্দায় গেছি দেখতে যে আসলে সেহরি হবে কিনা ডাকতে, বা কেউ উঠেছে কিনা, তখন হচ্ছে মসজিদের ইমাম বলছে ওঠো রোজাদার। আমরা তো ওনার আগে উঠছি, ওনার নাম্বারটা থাকলে একটু কল দিয়ে দেখে দেওয়া যেত। ইমাম সাহেব বলতে হবে, ইমাম সাহেব আপনার নাম্বারটা দিন, আমরা যখন যাবো তখন আপনারা ডেকে দেবো। আপনারা আমরা ভাবছিলাম আজকে হচ্ছে ওই ছেলে পেলেগুলা করতে ডাকতে আসবে না, তো কিছুক্ষণ আগে ডাকতে আসছে। আমরা খেতে খেতে যে আমি খেতে খেতে যে ভিডিও করে আসছি, আমার খুব মজা লাগে যে রাত্রেবেলা এরা যে ডাকে না, খুব মজা লাগে। তো খেতে খেতে যে তাড়াতাড়ি ভিডিও করে আসছি যে ওরা ডাকতে আসছে। ওরা তো ডাকতে আসবে আরো আগে, আধা ঘন্টা আগে ডাকতে আসছে, কেন এখন 4:30 বাজে। ঘুমাচ্ছিল আসলে, ওরাও ঘুমাচ্ছিল প্রথম দিন, বুঝতে পারেনি, বুঝতে পারছে ওরা তো আরো আগে ওই দিক থেকে ডাকতে ডাকতে আসছে না, এই জন্য হয়তো বুঝতে পারেনি। আমাদের কাজটা লেট হয়ে গেছে, আমাদেরও সেহরি শেষ, আমাদের সেহরি শেষ। তো এখনো টাইম আছে, এখনো বারান্দায় আসছি। আর হঠাৎ আজকাল একটু একটু গরম গরম পড়ছে, হঠাৎ হঠাৎ ভালো একটা গরম লাগে, আবার ফ্যান চালালে একটু পরে ঠান্ডা লাগে। তো এখন হচ্ছে বাইরের আবহাওয়াটা দেখাই, হ্যাঁ, মানে কে কোন কোন বাসায় সবাই উঠছে, কোন কোন বাসায় লাইট জ্বলছে, মানে সাধারণত যারা সেহরি করতে উঠছে তাদের সবার বাসায় লাইট জ্বলতেছে। আর আমি হচ্ছে আজকে বারান্দায় লাইট জ্বালাইছি, আমাদের বারান্দায় সবসময় লাইট বন্ধ থাকে, আজকে লাইট জ্বালাইছি। এইখানে হচ্ছে যে ছোট পান্ডাটা দেখছেন না, এই পান্ডাটা হচ্ছে আমার। তুমি কোথায় বসে আছো? ইস, দোলনাটা কিনে দিলাম আমি, কিন্তু মালিক হয়ে গেল সে। তাহলে যার থাকে সে মালিক, হাতি কোথাকার। দেখো এত রাত্রে, রাত 4টা বাজে, আর এই যে তোমার আন্টিটা ঘুমাচ্ছে। হুম
শেষ হয়ে যাচ্ছে তো। হ্যাঁ উঠে খাবে না, ওঠো ওঠো, রোজাদার। খেয়ে নাও। আশেপাশে টুকটাক একটু একটু শব্দ আসছে, তার মানে হচ্ছে এই যে এই বিল্ডিংগুলোর জানলা লাইট জ্বলছে, তার মানে হচ্ছে এরা উঠেছে সেহরি করার জন্য। আর আমাদের সামনের বাসার এই যে টিন সেটের বাসাটা, এই বাসায় এরা উঠছে, রান্না করতেছে, তো বোঝা যাচ্ছে। আর এই পাশের বাসাগুলোর কি অবস্থা, এই পাশের বাসায় কিছু বোঝা যায় না। তো আমাদের এখানেও লাইট জ্বলছে, সব বেশি কম বেশি বিল্ডিংগুলোতে সবাই সেহরি খেতে উঠছে। আর দেখেন আমার এখানে আমার গাছের কি অবস্থা, আমার গাছগুলো রোদ না পেয়ে পেয়ে সব মরে যায়, আমার টবে গাছই থাকে না একদমই। একটা সিটির আওয়াজ পাওয়া যাচ্ছে, আমাদের সামনের কোনো একটা বাসায় এখন রান্না হচ্ছে, তারপরে এরা খাবে। অলরেডি 40 বেজে গেছে, তার মানে প্রায় অলমোস্ট শেষের টাইম। তো এরা এখন রান্না করতেছে। অনেক ফ্যামিলি আছে এখনও যারা হচ্ছে সেহরিতে উঠে রান্না করে তারপরে খায়। তো আমি আসলে এই জিনিসটা বুঝি না যে কেন একটু রাতে রান্না করে রাখে না। বাসার যে মহিলাটা, তার তো প্রচণ্ড কষ্ট হয় এক ঘুম দিয়ে উঠে তারপরে রান্না করে তারপর ফ্যামিলিদের খেতে দেওয়া। এই যে দেখেন এখন একটা সিটি দিচ্ছে। তো আবার এটার একটা প্রবলেমও আছে। প্রবলেমটা হচ্ছে যে যদি ইনকেস ঘুম থেকে উঠতে 10 মিনিট লেট হয়ে যায়, তখন তো ওইদিকে সেহরির টাইমটা চলে যায়। সারা দিনের যে না খেয়ে থাকার জন্য এই টাইমটা যে খাওয়াটা, এই টাইমের খাওয়াটাও তো ফিল আপ হওয়াটা জরুরি। তো মহিলাদেরও বোঝা উচিত, আর ফ্যামিলি মেম্বারদেরও বোঝা উচিত যে যদি গরম খাবার খেতে হয় তাহলে ওভেন কেনা উচিত, যে রাতে রান্না করে রাখবে, ওভেনে গরম করে খাবে। আর যদি মহিলাদেরও উচিত যে আমারও তো একটু ঘুমের দরকার, যে এরপর সকালবেলা উঠবে, সারাটা দিন পরিশ্রম করবে, এই কাজ সে কাজ, আর রোজার মাস কাজ যেন আরও বাড়ে। আসসালামু আলাইকুম। সকাল হয়ে গেছে, মানে সকাল না দুপুর হয়ে গেছে। কালকে রাত্রে আর ভিডিও করা হয় নাই, তো কালকে রাত্রের পরে থেকে এখন হচ্ছে সকাল। তো এখন উঠলাম আমরা। নর্মালি রোজার মাসে একটু ঘুম থেকে উঠতে লেটই হয়, কিন্তু আমরা ঘুমাইছিলাম একটু লেট করে, তাই উঠাও হয়েছে লেট করে। এখন দুপুর হয়ে গেছে, তো উঠলাম। ওঠার সাথে সাথে হচ্ছে কিচেনে একটু কাজ করলাম, করার পরে ভিডিওটা একটু লেট করে শুরু করলাম। তো আজকে সারাদিন যা যা করবো, মানে প্রথম রোজা বাসায় যা যা করবো আমাদের সাথেই থাকছেন, পুরো ভিডিওতে দেখাবো, আর পুরো ভিডিওটা দেখবেন। এখানে চলছে আমাদের শেষ মুহূর্তে ইফতারি রান্না। আমার কাজ হয়ে গেছে, মানে আমি অর্ধেক কাজ কমপ্লিট করে দিয়ে এখন হচ্ছে এটার কোনো প্রুফ নেই, টমেটো বানাইছে সব। টমেটো বানাইছে সব। এই যে এখানে হচ্ছে টমেটো পেঁয়াজও বানাচ্ছে, আর এখানে বেগুনি আলু চপ বানানো হয়ে গেছে, এখানে পেঁয়াজু ভাজতেছে। পেঁয়াজুটা অনেক মজা হয়েছে, মানে মচমচে হয়েছে দেখে মনেই হচ্ছে। আর আজকে আমি জানো আজকে আমার কি হয়েছে, আমি একটু পর পর আমার খালি মনে হচ্ছে কি আমি একটু পানি খাবো। আমার মানে রান্না করতে আসলে অনেক সময় পানি খাইতে চাই না, আমার একটু পানি দাও তো পানি খাই। এখন মনে হচ্ছে পানি খাবো খালি শুধু এরকম হচ্ছে। আছে তুমি আদর রোজা কিনা? না আমি রোজা, আমি যতক্ষণ কিচেনে ছিলাম তখনই তুমি কিচেনেই বসেছিলা, দুষ্টু কথা বলে খালি। না যদি আমার পিছন থেকে খেয়ে ফেলো। তোমার পেছন থেকে খাবো না। আর এখানে হচ্ছে ডাইনিং এ যে চিড়া ভিজানো হয়েছে, আর এখানে যে খেজুর, আর এইখানে হচ্ছে ছোলা মুড়ির জন্য রেডি করা হয়েছে। এখানে শরবত রেডি করা হয়েছে। দেখি শরবতের কি অবস্থা, যে গরম, মানে এমনি নর্মাল গরমের চাইতেও এখন যেন আরো বেশি গরম মনে হচ্ছে। আমাদের শরবত রেডি। এবার টমেটোর জন্য আমরা ঠান্ডা পানি খেতে পারতেছি না, বাট আজকে যদি পারি তো ভালো কথা, নাহলে কালকে থেকে আবার টমেটোর জন্য আলাদা শরবত রেডি হবে, আমার জন্য আলাদা শরবত রেডি হবে। কিচেনের কাজ মোটামুটি শেষ। কিচেনে অনেক গরম লাগতেছে, আমি অলরেডি ঘেমে গেছি। তো এখন একটু বারান্দায় বসি, অনেকক্ষণ থেকে কিচেনে কাজ করছি, আমার গরম লাগতেছে। এখন একটু বারান্দায় বসবো, 2 মিনিট একটু বারান্দা দেখতে আসছি। আসলে মানে রোজা রোজা আমেজ মনে হচ্ছে না, মানুষ রোজায় রাস্তায় রাস্তায় এলাকার ভিতরে সাধারণত হয় না। তো আমি হচ্ছে দেখতে আসছি যে বাইরের পরিবেশ কেমন। এই যে আমি হচ্ছে চিড়া মাখাচ্ছি। সারাদিন রোজা রাখার পরে এখন যদি একটু চিড়া না খাই তাহলে গ্যাসের ডিস্টার্ব করবে। এমনিতেই কয়েকদিন থেকে আমাদের বাসার সবার গ্যাসে খুব ডিস্টার্ব করছে, আমি বাদে। টমেটো বেগমটাতে নিয়ে হসপিটালে দৌড়াতে হয় গ্যাসের জন্য। আমি তো এমনিতেই অসুস্থ। হ্যাঁ, এই জন্য চিড়া খাচ্ছি। দেখো চিড়ার ভিতরে কলা দিছি। আজান দিয়ে দিছে, ইফতারি টাইম হয়ে গেছে না? চলো বিসমিল্লাহ করো। রোজার সময় এই পেঁয়াজ আলু চপ বানানোর একটা ঝামেলা থাকে না, যে এতে লবণ হবে কি লবণ হবে না। এখন হবে লবণ টেস্ট। পেঁয়াজতে কিন্তু নিম লবণ দিছে, এই জন্য লবণ ঠিক হয়েছে। আমি লবণ দিছি, এই জন্য
লবণ ঠিক হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এবার বেগুনি টেস্ট, কারণ হচ্ছে বেগুনের বেসন টমেটো গুলো হয়েছে। তো দেখছেন, কেউ দেখে নাই কারণ তখন আমি ভিডিও করিনি। বেগুনের লবণ ঠিক আছে, বেগুন টেস্টে বেগুন দিতে গেছে। কে বানাইছে দেখতে হবে না। চলো খাওয়া দাওয়া হচ্ছে, আলাদা দিতে যাইতে হবে, তারপরে এসে বড়ি মাখাবো। প্রথম রোজে তো অনেক ক্ষুধা লাগছে আজকে, কেন জানো অস্বাভাবিক ক্ষুধা লাগছে। আমরা তো ভাবছি এটা খেতে পারবো না, কিন্তু দেখে তো মনে হচ্ছে অনেক কিছু খেতে পারবো, সবই খেতে পারবো আজকে। আমার ক্ষুধা লাগছিল, কিন্তু আমার চিরাকে এটা টেস্ট করে আমার ক্ষুধা চলে গেছে। ভালো হয়েছে, তাহলে সব আমি একা খাবো। আমার এটা একা খাওয়ার শখ কেন সবকিছু। আলু টেস্ট লবণে দিচ্ছে। নামাজ শেষ হয়ে গেছে, টমেটো আর আম্মু এখন আবার নামাজ পড়তেছে। তো এই যে যে ডাইনিং এর যে আইটেমগুলো দেখতেছেন এগুলো আর খাওয়ার ইচ্ছা নাই। মানে আমি একটু ওই যে নামাজের আগে হালকা পাতলা একটু সব টেস্ট করে গেছি, তো আমার পেট ভরে গেছে, আমি পানি খেয়ে ফেলছি, সাথে শরবত খাইছি। তখন আমি হচ্ছে একটা চা খাবো, আমার প্রচন্ড এনার্জি লাগবে। চা হচ্ছে আমার এনার্জি। আগে একটা চা করি, প্রচন্ড টায়ার্ড লাগতেছে, চা করে আগে একটু রেস্ট নিই। মানে সারাদিন পরে খাওয়ার পরে না পুরো বডি ছেড়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমার গ্যাসের মিটার। আমার কিচেনটা এত সুন্দর ছিল, এই এসে এই পাইপ টাইপ দিয়ে গ্যাস আলারে এরকম করে দিয়ে গেছে। আমার চা ফুটে গেছে, আমি চা পাতি দিয়ে দিছি, চা সুন্দর ফুটে গেছে। যারা যারা চা খাইতে পছন্দ করে তারা সবাই ইফতারের পরে একটা চা নিয়ে বসছে। আমারটাও সেম। আমি একটু বের হয়েছি, বাইরে যাব, যদিও বা এনার্জি নাই, প্রচন্ড টায়ার্ড লাগতেছে রোজা রেখে। তারপরে বাইরে কিছু কাজ আছে, মেডিসিন নিতে হবে। তো আবার বাসার থেকে বের হয়েছি, আবার একটু হাঁটবো, তাহলে ভালো লাগবে, একটু রিল্যাক্সেশন থাকবে। মেডিসিনের কাজ শেষ, এখন চলে আসছি মৌচাক মোড়ে। আমি মৌচাক মোড়ে ক্যামেরাটা একটু ঘোরাই দেখাই যে এখানের অবস্থাটা কি। ইফতারির পরে আজকে প্রথম ইফতারি, তো মানুষ বাসায় বাইরে নাই, সব বাসায়। দেখেন এই মৌচাক মোড়ে নর্মাল টাইমে কি পরিমাণে মানুষ থাকে, এই গলির ভিতরে হাঁটা যায় না রিক্সার কারণে। আর এখন দেখেন কি অবস্থায় আছে লোকজন, মানে এখন নাই, সবাই ইফতারি করে সবাই বাসায় চলে গেছে। আর এই যে বিভিন্ন শপিং মলগুলো সাজাইছে, ও ফরচুন সাজাইছে, সুন্দর লাগছে ফরচুন দেখতে। ফরচুনের গেটটা অনেক সুন্দর হয়েছে। এই পাশে মৌচাকা সাজাইছে, এই মৌচাকা সাজাইছে, আবার এই পাশে এই মার্কেটটাও সাজাইছে, কিন্তু মানুষ নাই। সবাই ইফতারি করার পরপরই তো যেন বাইরে কোনো মানুষ নাই, ফাঁকা রাস্তা। দেখো আজকে রাস্তা যে পুরো ফাঁকা, কেন যেন মনে হচ্ছে কি ঈদের ছুটি হয়ে গেছে ঢাকা শহরে, তাই না? বাইরের বাতাসটা ঠান্ডা লাগে, আবার গরমও লাগে, বাইরে ভালোই গরম পড়ছে। গেছিলাম হচ্ছে জিলাপি, জিলাপি তো পাইনি, সারা রাস্তায় হেঁটে হেঁটে যে কটা জিলাপির দোকান আমি চিনি সবগুলো দোকানে গেছি, ইফতারির আগে সব বিক্রি হয়ে গেছে। হচ্ছে এখন বাসায় আসছে, আসার পর আমাদের এটা হচ্ছে সেকেন্ড ইনিংস চলতেছে ইফতারির। মানে আমরা একবার খাইছি আর এটা হচ্ছে আর একবার এখন খাবো আর কি। মানে আমাদের এক প্রকার রাতের ডিনার হবে হচ্ছে এটা দিয়ে, কারণ আমরা আগের বার খেয়ে মানে যখন ইফতারিতে খাইছি তখন অন্য অন্য জিনিস খাওয়ার পরে, সারাদিন পরে খাওয়ার পরে তো এমনিতেই ক্ষুধা লেগে যায়, মানে অল্প খেলে পেট ভরে যায় ক্ষুধার্ত অবস্থায়। আর এখন তখন আর খেতে পারিনি, তাই রেখে দিছিলাম, তাই আমরা এখন খাওয়াই না। চলো রেডি, মাখানো হয়ে গেছি। এই যে এই রাস্তার পোলাপানদের জন্য এই যে দেখেন কিভাবে চিল্লাছে, মানে এরা নিচতলায় চিল্লায় আর আমরা তিনতলায় থাকি, মনে হয় কি কানের কাছে চিল্লায়, এত জোরে জোরে কথা বলে এরা। দেখেন এক একজন টুপি পরা ভণ্ড সবগুলো, আর সাথে কুকুরের চিল্লা পাল্লা তো আছে। নর্মাল ডেতে মুড়ি মাখালে এত টেস্টি হয় না, তাই না টমেটো? আজকে রোজা না, এই জন্য এই রোজার ইফতারিতে এগুলো খেতে এমনি বেশি মজা লাগে, বেশি বেশি টেস্টি টেস্টি লাগে।
আজকে খুরমা খেয়ে অনেক মজা বেশি। নর্মাল টাইমে খুরমা খাই, কিন্তু তখন অত খুরমা খেতে মজা লাগে না। কিন্তু রোজার মাস না, ক্ষুধার্ত পেট সারাদিন পরে খাবারের মর্জি যেন হয়ে যায়, খাবার খাওয়াতে আগ্রহ যেন ডাবল হয়ে যায়। আমাদের মুড়ি খাওয়ার সাথে সাথে আমার এত ক্লান্ত লাগছে, এত খারাপ লাগছে, তো যার কারণে চা চলে আসছে। আমি চা বানাতে দিয়ে আসছি, টমেটো চা নিয়ে আসছে। টমেটো শুধু এর বদলে চা পাতি দিয়ে নিয়ে আসছে, তাই বলে টমেটো চা বানিয়ে নিয়ে আসছে। ইফতারির পর আজকে আমার এই নিয়ে 2টা চা চলছে, এখনো টাইম আছে আর একটা চায়ের। আজকে না ইফতারির পরে হয়েছে কি, শুধু পানি পিপাসা লাগছে, শুধু পানি পিপাসা লাগছে। নর্মালি ইফতারি ডেট থেকে গত বছর এতটা খারাপ লাগে নাই, গত বছর একটু গরমের ভিতর পড়ছিল, এবার তো তা অনেকটা মোটামুটি ঠান্ডা, গরম নাই বললেই চলে। আর যখন বৃষ্টি শুরু হয়ে যাবে কয়েকদিনের ভিতরে, তখন তো আরও অবস্থা, আরও পরিবেশ ঠান্ডা হয়ে যাবে, রোজার কষ্ট কম হবে। তো আজকে টমেটো, আর আমি যখন বাজারে গেছিলাম তখনও টমেটো বলতেছিল প্রচণ্ড পানি পিপাসা লাগছে, পানি কিনে খাবো। পরে আবার বলছে না, বোতলের পানি খেতে ভালো লাগে না, একবারে বাসায় যেয়ে পানি খাবো। সে আজকে এই যে এখনও আমি কিচেনে কাজ করতেছিলাম, করতে করতে এসে হচ্ছে পানি খেতে এসছি। আর আমি আপনাদের একটা জিনিস দেখাই, টমেটো কি করছে দেখেন, আমার বাসায় কি চলছে দেখেন। ম্যাডামের হচ্ছে পেডিকিওর চলছে। হ্যাঁ, এই যে ফেস প্যাক রেডি করছে, আর এখানে সে আবার একটু খাচ্ছেও, মটরশুঁটি রান্না খাচ্ছিল। মটরশুঁটি রান্না খাওয়া শেষ করে তারপরে চলছে পেডিকিওর। কি চলছে এগুলো বাসায়? আর আমার বাসার সামনে দিয়ে রিক্সা যাচ্ছে, এত জোরে জোরে শব্দ, আর সাথে কুকুরগুলোও শুরু করছে। বেবি তুমি কি করছো? পার্লার খুলে বসছো বাসায়? ওরে আবার আমার আল্লাহ রে, সেলফ প্যাম্পারিং চলছে আমাদের বাসায়। আর দেখো না, আমার ল্যাপটপ এইখানে ডাইনিংয়ে থেকে এখানে নিয়ে আসছে, আমার একটু কাজ আছে। কি চলতেছে টমেটো বেগম? আমি এখন রান্না করতে হবে আমার রাতের ডিনার। করো বলে দুষ্টুমি কোথাকার। এখানে হচ্ছে অলরেডি আমি মাছ ভিজায় ফেলছি আর মশলা বের করে ফেলছি। আর এখানে হচ্ছে লইট্টা শুটকি গরম দেওয়া হয়েছে, মানে হচ্ছে হালকা হালকা একটু ঝোল ঝোল আছে, আমি আবার সেটার একটু প্রিপেয়ার করতেছি, মানে ঝোলটা একটু টানাবো তাই চুলায় দিলাম। আর এখানে হচ্ছে যেগুলো বেগুন দিয়ে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে প্রসেস করে ফেলছি। আমার রান্না মারা প্রায় শেষ। এখানে কুমড়ো চাপানো হচ্ছে, মানে কুমড়ো কাপল চাপাচ্ছি, মানে কুমড়ো তো রান্না করতে বেশি সময় লাগবে না। আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে। আর এখানে ভাত গড় দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর টমেটো এইখানে টমেটো রেখে গেছে, এটার ভর্তা বানাবে, বানাইতে রেখে যায়, খবর নেই তার আর কোনো। আর কুমড়োটাকে চাপাই দিব, মানে কুমড়ো তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, এই জন্য কুমড়োটা লাস্টে দিলাম। আমি আর কিচেনে দাঁড়াতে পারছি না, কিচেনে গরম শুরু হয়ে গেছে, মানে চুলার তাপ, বাইরের টেম্পারেচার সব মিলে আমার অবস্থা খুবই খারাপ। কিচেনে সব কাজ শেষ করে এই মাত্র একটু বেডরুমে এসে বসলাম। প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, আজকে সারাদিন এমনিতেই প্রথম রোজা ছিল, তো তারপরে সারাদিন তো এ কাজ সে কাজ, যদিও বা রোজায় গরমে কষ্ট হয় নাই, তো বাকি তো অন্য অন্য কাজ সব কিছু আছেই, সেগুলো তো শেষ হয় না। একটা ফ্যামিলিতে একটা ফিমেল মেম্বারের রোজার ভিতর যে কাজগুলো থাকে এটা অনেক প্রেশারেবল। ছেলেদের অতটা কষ্ট হয় না, ছেলেরা রেগুলার যেমন কষ্ট করে রোজার মাসেও তেমনই কষ্ট করে, কিন্তু একটা মেয়ের জন্য অনেক প্যারা হয়ে যায় রোজা রেখে কিচেনে কাজ করে। যে দেখেন আমি অলরেডি ঘেমে একাকার হয়ে গেছি, আমার প্রচণ্ড টায়ার্ড লাগতেছে। রান্না করা শেষ, এখন একটু রেস্ট নেবো, আমি বিছানায় যাবো, ঘুমাবো, যদিও বা ঘুমানোর জন্য মাত্র 3 ঘন্টা টাইম আছে। এই 3 ঘন্টা একটা ঘুম দিব, উঠবো, আবার সেহরি খাবো, দেন কালকে সকালবেলা আবার। তো এই পর্যন্তই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। সবাই কে কী করলেন আজকে প্রথম রোজা, সবাই ভিডিও দেখার পর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানাবেন আপনাদের রোজা কেমন যাচ্ছে। তো সবাই দোয়া করবেন এবং দোয়াতে আমাকে মনে রাখবেন, আমি সবাইকে মনে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।